মেগা সিটি ঢাকা। প্রায় 2 কোটি মানুষের এই শহরে ভোগান্তির শেষ নেই। তবে পট পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে প্রতিদিনই কোনো না কোনো আন্দোলন দেখছে নগরবাসী, যে কারণে জনদুর্ভোগ যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে নগরবাসীর ভাগ্যে। ছোট বড় যে কোনো ইস্যুতে মুহূর্তেই উত্তাল হয়ে ওঠে ঢাকার রাজপথ। অবাধে চলে অবরোধ, সমাবেশ কিংবা ঘেরাওয়ের মতো কর্মসূচি। প্রতিনিয়ত কর্মসূচির জন্য ব্যস্ততম এই নগর জুড়ে সৃষ্টি হচ্ছে অচলাবস্থা। আন্দোলনের নামে জনগণকে জিম্মি করে দাবি আদায়ের কৌশল হিসেবে বেছে নিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষার্থী কিংবা বিভিন্ন পেশাজীবী সংগঠন। যার যখন যেভাবে খুশি সড়কে বসে পড়ছেন দাবি দেওয়ার লম্বা তালিকা নিয়ে। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে দাবি আদায়ের আন্দোলনে যেন ক্লান্ত ঢাকার রাজপথ। বিভিন্ন সূত্র মতে গেল 9 মাসে বিভিন্ন দাবিতে আন্দোলন হয়েছে অন্তত 500-রও বেশি। সময়মতো কর্মস্থলে পৌঁছানো ও অসুস্থ রোগী নিয়ে দ্রুত হাসপাতালে যাওয়া কিংবা সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে এক ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে। কেউ কেউ বলছেন কতিপয় গোষ্ঠীর স্বার্থে ভোগান্তিতে পড়তে হচ্ছে বৃহৎ জনগোষ্ঠীকে। ফলে প্রতিনিয়ত বাড়ছে সাধারণ মানুষের ক্ষোভ। আপনারা 10 জনের স্বার্থ লইয়া আমাকে হাজার হাজার মানুষের ভোগাইবেন, লাখ লাখ মানুষের ভোগাইবেন, এটা তো ঠিক না। কোনো পেশেন্ট সাথে থাকলে তার অবস্থা খারাপ হয়ে যায়। আবার আমি একটা মহিলা মানুষ, দেখা গেছে বেশি জার্নি করতে পারি না, গরমে জ্যামে অস্থির হয়ে যায়। গাড়ি চালাতে দেয় না, বেতন পাই না, টিম মারতে পারতেছি না। সমস্যা তো ভাই আমাকে বিশাল সমস্যা। এক্সাম আছে, স্টুডেন্টরা আছে, তখন এই রাস্তার মধ্যে যদি আন্দোলন নিয়ে আসে তখন তারা হয়রানির শিকার হইতেছে, লেট হইতেছে। কেএসআরএম শেকড় থেকে শিখরে। ডিএমপির পক্ষ থেকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা এলাকা নির্দিষ্ট করে দফায় দফায় বিজ্ঞপ্তি দিয়েও থামানো যাচ্ছে না আন্দোলনকারী। ফলে এসব আন্দোলন সামলাতে নির্ধারিত কর্মঘণ্টার চেয়ে অতিরিক্ত সময় ব্যয় হচ্ছে ট্রাফিক পুলিশদের। ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার বলেন, আন্দোলনের কারণে মোটরযান আইন প্রয়োগ সহ অন্যান্য কার্যক্রম বিঘ্ন হচ্ছে। আন্দোলনের কারণে রাস্তা বন্ধ হয়ে গেলে ওই কাজেই সারাদিন ব্যস্ত থাকতে হয়, এমনকি কোনো কোনো ক্ষেত্রে গভীর রাত পর্যন্ত ব্যস্ত থাকতে হয়। আন্দোলন অবরোধ রাত্র পর্যন্ত চলে এবং আমাদেরকে অতিরিক্ত ডিউটি করতে হয়, অতিরিক্ত ফোর্স মোতায়েন করতে হয়। সেক্ষেত্রে আমাদের মোটরযান আইন বলবৎ করার জন্য যে প্রশিক্ষণগুলো সেগুলো আমরা দিতে পারি না। এই ট্রাফিক জ্যাম কমানোর কাজেই আমরা ব্যস্ত থাকি। নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল খান বলেন, আন্দোলনের জন্য বিভিন্ন জায়গা রয়েছে, প্রয়োজনও সেগুলো কিভাবে বৃদ্ধি করা যায় সেদিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করেন এই নগর পরিকল্পনাবিদ। রাষ্ট্র এই ক্ষেত্রে আইনের শান্তিপূর্ণ প্রয়োগ করতে না পারলে ভবিষ্যতে তা আরও বাড়বে এবং রাষ্ট্র একটি অকার্যকর হিসেবে পরিণত হবে। আন্দোলন যদি কেউ করতে চায় তার জন্য তো সুনির্দিষ্ট জায়গা আছে এবং সেই জায়গাগুলো আরও কীভাবে বাড়ানো যায় রাষ্ট্রের কাছে সেই আমরা আলোচনাটা করতে পারি। এটা যদি আমরা এখনই না থামাতে পারি, রাষ্ট্র যদি এই ক্ষেত্রে যদি তার আইনের প্রয়োগটা না করে নির্মমভাবে এবং শান্তিপূর্ণ প্রয়োগটা যদি না করে, তাহলে ভবিষ্যতে দেখা যাবে যে এইটার স্কেলটা আরও বেড়ে যাবে এবং রাষ্ট্র আরও অকার্যকর রাষ্ট্রের দিকে ধাবিত হবে। দিন দিন তৈরি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে চলতে থাকলে আন্দোলনকারীদের বিরুদ্ধে তৈরি হবে জনরোষ, যেটি কখনোই রাষ্ট্রের সার্বিক কল্যাণ বয়ে আনবে না। ওমর ফারুক, এখন, ঢাকা।